শৈশব থেকেই 6 জন ছিল ঘনিষ্ঠ বন্ধু। একই পাড়া, একই স্কুল আর একই স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়া ছেলেরা। পরে কলেজ আলাদা হলেও বন্ধুত্বের বন্ধন ছিল অটুট। প্রতিদিনই আড্ডা হতো, গল্প হতো। আজ বৃহস্পতিবার, তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে। তবে এক বন্ধু নেই, সে হচ্ছে আবদুল্লাহ বিন জাহিদ। 2024 সালের জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 5 আগস্ট রাজধানীর উত্তরায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় সে। মৃত্যুর মাত্র 3 মাস পর ছিল তার 17তম জন্মদিন। আবদুল্লাহ ছিল শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। এবার মানবিক বিভাগ থেকে তারও পরীক্ষা বসার কথা ছিল। তার মা ফাতেমাতুজ জোহরা বলেন, ছেলের বিদায় অনুষ্ঠানে কলেজ থেকে ডাক পেয়েও যেতে পারেননি, কারণ মন সইছিল না। বলেন, ওর 5 বন্ধু লামিম, হাসান, সালেহিন, রাকিব আর মেহেদিকেও আমি বাবা ডাকি। ওরা কেঁদেছে, দোয়া চেয়েছে। ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের ছাত্র ফারহান ফায়াজও ছিল পরীক্ষার্থী হওয়ার কথা। 18 জুলাই আন্দোলনের সময় বুকে গুলি লাগে তার। বাবা বলেন, ছেলেটা গবেষক হতে চেয়েছিল, এখন শুধু স্মৃতি বুকে নিয়ে দিন কাটে। মিরপুরে 4 আগস্ট পুলিশের গুলিতে শহীদ হয় আরেক বন্ধু সাফিক আনাফ। স্কাউটিংয়ে সাহসিকতার জন্য মৃত্যুর পর বাংলাদেশ স্কাউট তাকে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড দেয়। বাবা বলেন, আজ ছেলেকে নিয়ে হলে যাওয়ার কথা ছিল, কিন্তু হাতে কেবল রেজিস্ট্রেশন কার্ড। আরেক শহীদ মারুফ হোসেন 2018 সালের আন্দোলনের সময় গ্রেফতার হয়। পরে বরিশালে পাঠানো হলেও আন্দোলনের টানে ফিরে আসে ঢাকায়। 19 জুলাই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় সে। বাবা বলেন, 3 দিন মরদেহ পাইনি, পরে পেলাম গলিত অবস্থায়। কবরটাও অস্থায়ী, জমি না কিনলে তুলে দেবে বলে দিয়েছে। আনাফের মতো আফিকুল ইসলাম সাদও স্কাউট ছিলেন। সে ফ্রিল্যান্সিং করে পরিবার চালাতে চেয়েছিল। মৃত্যুর আগের দিন সে লিখে গিয়েছিল, যে দেশের ইতিহাস রক্ত দিয়ে শুরু, সেটা আবার রক্তই লেখা লাগবে। এই ছেলেগুলো আজ পরীক্ষার হলে নেই, কিন্তু তাদের নাম, তাদের রেজিস্ট্রেশন কার্ড আর অগণিত স্মৃতি হয়ে আছে কাঁদানো সত্যের প্রতীক। তারা শুধু শিক্ষার্থী ছিল না, ছিল সাহস, প্রতিবাদ আর ভালোবাসার প্রতিচ্ছবি।